ছেলেটাকে পড়িয়েছিলাম ইংলিশ মিডিয়ামে গুজরাটে, তারপরে হোটেল ম্যানেজমেন্ট করিয়েছি। হোটেল ম্যানেজমেন্ট করে আমার কোনো লাভ হলো না। নগর বাজারে আজ সকালে এই দাদাকে পেয়েছি। দাদা সেই ভোরবেলায় অনেক দূরের থেকে চা বানিয়ে নিয়ে এসে ঠাকুরনগর বাজারে ঘুরে ঘুরে বিক্রি করে। আজকে দাদার জীবন সংগ্রামের কাহিনী শুনবো। দাদা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বড়া কৃষ্ণনগর, বকুলতলার পাশেই। বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসে সাইকেলে করে আসি, এসে বাজারে ঘুরে ঘুরে বিক্রি করি। সকাল 5:30 থেকে 5টা 5:30 থেকে সময় আসি, আর দুপুর 12টা 12:30 1টা পর্যন্ত থাকি। কাল সারাদিনে 300 টাকা বিক্রি হয়েছে। বাড়িতে আমরা 3 জন সদস্য, আমি, আমার ফ্যামিলি এবং ছেলেটা বেকার। ছেলেটা আপাতত বেকার। ছেলেটাকে পড়িয়েছিলাম ইংলিশ মিডিয়ামে গুজরাটে, তারপরে হোটেল ম্যানেজমেন্ট করিয়েছি। হোটেল ম্যানেজমেন্ট করে আমার কোনো লাভ হলো না। করোনার সময় ছেলেটা বাইরে যাবে এরকম একটা প্রোগ্রাম ছিল, কিছু পয়সা কড়ি খরচ করলো, মেডিকেল পর্যন্ত হয়ে গেছে, ইন্টারভিউ তো হয়েছে, মেডিকেল হয়েছে। করোনার জন্য সব বন্ধ হয়ে গেল, যার ফলে এই কোনো রকমে গুজরা করছি। ডেলি 200-250 টাকা তাছাড়া নাই হয়, তার মধ্যে 120 টাকা, 130 টাকা, 140 টাকা এরকমই হয়তো ফায়দা হয়। রেশনের চাল, রেশনের আটা, এই কোনো রকমে আর কি দিন গুজরা। কোনো রকম আমফানে ঘরটা উড়ে গেল, সরকার থেকে কোনো সাহায্য পাইনি। কোনো রকমে চালাতে হয়। আমার ফ্যামিলি একটু সেলাই মেশিনের কাজ করে, তাতে যাও 2-4 পয়সা হয়। ডেলি 50-60 টাকা হয়তো কাজ হয়। তারপরে বাগানের থেকে লোকের গাছের পাতা, শুকনো পাতা কুড়িয়ে সেগুলো জমা করে সেইগুলোতে জ্বালানির কাজে ব্যবহার করছি। গ্যাসের যা মূল্য, এতে তো দেওয়ারই কোনো উপায় নাই। ওই কোনো রকমের দিন চলে আর কি। সৎভাবে বেঁচে থাকারই ইচ্ছা, কারোর 1 পয়সা এদিক ওদিক নেওয়ার কোনো রকমের ইচ্ছা নাই। যদি কেউ 1 টাকা কম দেয় তাতেও রাজি আছি। সততা বজায় রাখতে হবে, এটাই আমার মেইন উদ্দেশ্য। চা নেবেন?